ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা এই ট্রেন নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের ঠিক কিছু দূরেই অন্তত 150-250 মিটার দূরে বাগবাড়ি নামক এলাকায় এই মুহূর্তে এই লাইনচ্যুত অবস্থায় পড়ে রয়েছে। 9টি বগি লাইনচ্যুত হয়েছে আমরা যতদূর জানতে পারছি, এবং অসংখ্য যাত্রী ঈদে তারা আসলে বাড়িতে ফেরার এই যাত্রী তারা ছিলেন। হঠাৎ এরকম একটি দুর্যোগের কারণে স্বাভাবিকভাবে অসংখ্য যাত্রী একদিকে যেমন বিপাকে পড়েছে, পাশাপাশি আমরা যতদূর জানতে পারছি প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি কিন্তু এই ট্রেনের উপর এবং নিচে ছিলেন, তারা কিন্তু আহত হয়েছেন এবং আহতদের স্থানীয় নওগাঁ এবং আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য স্থানীয় যেসব রেলের কর্মকর্তা রয়েছেন রেল বিভাগের, তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম এখানে পুরো রেলের যে স্লিপারগুলো থাকে সেই স্লিপারগুলো কিন্তু ভেঙে একদম লাইন থেকে অনেক দূরে ছিটকে পড়েছে, এবং ছিটকে পড়ার কারণে একদিকে তীব্র ঝাঁকুনি ছিল, অনেকেই রেল থেকে দ্রুত নেমে পড়ার কারণে কিন্তু একদিকে আহত হয়েছেন, এবং অনেকেই এই সময়টাতে যেহেতু বাড়তি চাপ ছিল, আকস্মিক এই দুর্যোগে এই মুহূর্তে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু পুরো রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং রেল বিভাগের কর্মকর্তা বলছেন যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তারা এই মুহূর্তে আগমনের প্রত্যাশা করছেন, রিলিফ ট্রেন আনার চেষ্টা করছেন, কিন্তু সব মিলে এই মুহূর্তে কিন্তু হাজারো যাত্রী দুর্ভোগের এই চিত্র এই বাগবাড়ি এলাকা যে এলাকাটিতে রয়েছে সান্তাহার আদমদিঘি উপজেলার এই জায়গাটির এলাকায়। সান্তাহার থেকে যাওয়ার যে মেন রাস্তা, এই দিক থেকে রংপুর, দিনাজপুর, এছাড়া কিন্তু আপনার ঈশ্বরদী, পাবনা এই অঞ্চলের পুরো রেল যোগাযোগ কাঠামোটি কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এবং আমরা দেখছিলাম রেলের যে স্লিপারগুলো ছিল পুরো স্লিপারগুলো থেকে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রেলের যে পাতগুলো রয়েছে, এবং রেলের যে কাঠামোটি সম্পূর্ণ একদম বিধ্বস্ত অবস্থা বলা যায়। কারণ এই হঠাৎ এরকম একটি দুর্যোগে আগে থেকে এখানকার যারা যাত্রী আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রথম দিকে তারা কিছুটা ঝাঁকুনি অনুভব করছিলেন। ট্রেনের গতি খুব বেশি ছিল না, কিন্তু ট্রেনের এই রেলের দুর্বল রেল ব্যবস্থার কারণেই এরকম একটি দুর্যোগের কথা তারা বলছেন। এবং ঠিক 2:30 থেকে 2:45টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই কিন্তু আহতদের উদ্ধারে স্থানীয় যেসব হাসপাতালে রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই কিন্তু মেজর ইনজুরির কথা আমরা জানতে পারছি, যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বিশেষ করে মৃত্যুর কোনো খবর আমরা পাইনি। তবে এলাকার কিন্তু অসংখ্য মানুষের এই দুর্ভোগের কারণে এই অঞ্চলের যে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোটাই কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং স্থানীয় যারা রেল বিভাগের কর্মকর্তা তারা বলছিলেন যে ঈশ্বরদী থেকে ইতিমধ্যে রিলিফ ট্রেনের জন্য তারা আগমন ডেকেছেন। রিলিফ ট্রেন আসলে দীর্ঘ সময় লাগবে, যদিও এখানে রেলের যে পাতগুলো রয়েছে স্লিপারগুলো রয়েছে পুরোটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এবং রেলের যে বগিগুলো এই মুহূর্তে 9টি বগি মূল বগি থেকে অনেকটা ছিটকে পড়ে পাশে হেলে পড়ে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারে কিন্তু দ্রুত এগিয়ে এসেছেন। অনেকেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকল এবং পুলিশের এখানে আমরা লাইনচ্যুত হয়ে এখানে পড়ে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। এর আগে এখানে ট্রেনের কাজ হয়েছিল, এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসার কারণে দুর্ঘটনা ঘটছে। হতাহত হয়েছে অনেক, সাথে যারা ছিল এরা কেউ লাফ দিছে, কেউ সাইডে পড়ছে, হতাহত হয়েছে। তারপর পার্শ্ববর্তী জেলা হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। স্লিপার দুর্বল কাঠামোর কারণেই এরকম বারবার দুর্ঘটনার কথা স্থানীয় বাসিন্দারা এবং এখানকার যারা যাত্রী তারা বলছিলেন। সব মিলে এই আকস্মিক দুর্যোগ কখন নাগাদ এই রেল উদ্ধার হবে এখনো সুনিশ্চিতভাবে রেল বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা বলতে পারছেন না। তবে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পরের ধাপে এই উদ্ধার কার্যক্রমটি চালানোর কথা তারা জানিয়েছেন। এই ছিল সার্বিক রেল লাইনচ্যুত হওয়ার খবর। পরের খবর আমরা জানানোর জন্য আপডেট এখানে অবস্থান থাকছি। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।